यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्या प्रसादान्न गतिः कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्ति सन्ध्यम् वन्दे गुरोः श्रीचरणारविन्दम् वन्दे गुरोः श्रीचरणारविन्दम् वन्दे गुरोः श्रीचरणारविन्दम् त्वत्पद पंकजमधु पिपासु भ्रमरे मयि विधेहि करुणां स्तोकां पादौ ते शरणं मम वंशी विभूषितकरान्नवनीरदाभात् पीताम्बरा तरुणबिम्बफलाधरोष्ठात् पूर्णेन्दु सुंदर मुखात् अरविंद नेत्रात् कृष्णात् परं किमपि तत्त्वमहं न जाने वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्णं वन्दे जगद्गुरुं नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। परमाराध्य सद्गुरुदेव पतित पावन श्री श्री राधा माधव भगवान श्री जगन्नाथ स्वामी विभिन्न नाम रूपे ते विराजमान परमात्मा परमेश्वर वासुदेवेर प्रतीक नर रूपी नारायण मानव रूपी माधव जनता रूपी जनार्दन समस्त पूज्य साधु संत वैष्णव भक्तदेव या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता सबाइके एक अनेकेर रूपेते जिनी विराजमान ओम नमो भगवते वासुदेवाय मंत्रेर साथ ये सेवक प्रणाम जानाई। प्रभुर कृपा निदर्शन তিনি চাইলেন বলে আমরা এখানে আজকে এই সময়ে একত্রিত হয়ে আছি সৎসঙ্গের জন্য। একবার নারদ মহর্ষি নারায়ণকে জিজ্ঞাসা করলেন সৎসঙ্গের মাহাত্ম্য জানার জন্য। নারায়ণ বললেন একটা গ্রাম আছে, ওই গ্রামের মুখে একটা বিরাট বৃক্ষ আছে, ওই বৃক্ষেতে একটা পোকা আছে কিনা, ওটা তোমাকে সৎসঙ্গের মাহাত্ম্য জানাবে। নারদ মহর্ষি মন পবন পাঠাও নিজে শূন্য জানে এসে ওই গ্রামের মুখেতে যে বৃক্ষ ছিল ওখানে পৌঁছতেই একটা পোকা বেরোলো, পড়ে মরে গেল। নারদ মহর্ষি ফিরে গিয়ে বললেন, হ্যাঁ পোকাকে দেখলাম কিরা, কিন্তু ওটা মরে গেল। আচ্ছা, তুমি সৎসঙ্গের মাহাত্ম্য জানতে চাইছ,
ও আরেকটা গ্রামের একজন ব্রাহ্মণের বাড়িতে নতুন বাছরি গায় বাচ্চা, ও তোমাকে সৎসঙ্গের মাহাত্ম্য বোঝাবে। উনি ওই গ্রামে যখন পৌঁছে গেলেন, ওই ব্রাহ্মণের বাড়ি গেলেন, ওখানে দেখছেন একটা নতুন বাচ্চা, গরুর বাচ্চা, হ্যাঁ সুন্দর খেলছে। নারদকে দেখতেই পড়ে মরে গেল। তারপরে নারদ ফিরে এসে বললেন, আপনি তো পাঠালেন, আমি গেলাম দেখলাম, কিন্তু সঙ্গে সঙ্গে দেহত্যাগ করে দিল যে। আচ্ছা তাই নাকি? নারায়ণ বললেন, তুমি কাশীরাজের একটা নবজাত পুত্র সন্তান, সে তোমাকে সৎসঙ্গের মহিমা বলবে। তখন নারদ মহর্ষি শূন্য জানে এসে কাশীরাজ রাজপ্রাসাদের সামনে পৌঁছতেই কাশীরাজ চলে এসে ওনার পাদ বন্দনা করে নিমন্ত্রণ করে একটু আমার নবজাত পুত্র সন্তানকে আশীর্বাদ দেওয়ার জন্য অন্তঃপুরে নিয়ে গেলেন। যখন নারদ মহর্ষি পৌঁছার পরে একটা যে নবজাত শিশু শুয়েছিল বিছানায়, ও উঠে বসে প্রণাম করে, মহর্ষি আমার প্রণাম গ্রহণ করুন, আপনি সৎসঙ্গের মাহাত্ম্য জানতে চাইছেন? আমি ছিলাম সেই পোকা, আপনার সৎসঙ্গ পেয়ে সঙ্গে সঙ্গে ও ক্রীড়া জীবন থেকে আবার বাচ্চা, গো বাচ্চা রূপ নিয়ে জন্ম নিলাম। আপনি কত কৃপা করলেন, ওখানেও গিয়ে আমাকে সৎসঙ্গ দিলেন। ওই গো বাচ্চা জন্ম, গরু জন্ম থেকে আমি এখন রাজকুমার জন্ম পেয়েছি, এটা আপনার সৎসঙ্গের ফল। আর এই যে দেখছেন বৈকুণ্ঠ থেকে রথ এলো, ওই ছেলে উড়ে গিয়ে ওই চলে গেল বৈকুণ্ঠ। এ হলো সৎসঙ্গের মাহাত্ম্য। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা কৃষ্ণ কৃপা বিনু সুলভ না সই। উনার কৃপা না হলে আমরা সৎসঙ্গ পাবো না। কৃপা কবে হবে? পুঞ্জীভূত পুণ্যের ফলে প্রভুর কৃপা আমরা পাই। আমাদের যারা এখানে একত্রিত হয়ে আছি, chosen few we have assembled here, এসব প্রভুর কৃপা, সবাইয়ের পুঞ্জীভূত পুণ্যের ফল। আপনারা সবাই কত ভাগ্যবান যে দীঘা গ্রামকে একটা প্রতিদিন সংকীর্তন মাধ্যমে গীতা 18 দিন পারায়ণ, প্রবচন আর যজ্ঞ করার দ্বারা এই যে একটা আধ্যাত্মিক বাতাবরণ সৃষ্টি করেছেন, সেই জন্য প্রভুর কৃপা প্রাপ্ত আপনাদের সবাইকে সেবক কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। যত গোস্বামী পরিবার আছেন, সাধু সন্ত বৈষ্ণব ভক্তেরা, মায়েরা, সবাই এই যে গীতাবাণী আমরা শুনলাম আজকে ডক্টর প্রশান্ত কুমার সামন্তরায়জি থেকে আমাদের পূজ্য দিলীপ চক্রবর্তী মহাশয় আর এখানকার সভাপতি সবাই যা যা সব বললেন, ত্যাগ বলে যে বললেন, গীতা সেইটুকু আমরা অভ্যাস করব। গুরুদেবের যে প্রতিকৃতি, স্বামী শিবানন্দ মহারাজ, স্বামী চিদানন্দ মহারাজের প্রতিকৃতি ফটো,
এখানে রাধা, শ্রী রাধা মাধবের চরণ বন্দনা করে এখানে পুজো স্থানে রেখেছেন গুরুদেবকে। স্বামী শিবানন্দ মহারাজের 300 গ্রন্থ লিখেছেন ইংরেজি ভাষাতে। স্বামী চিদানন্দ মহারাজের বাণী, এই দুটো বাণীর উপরে গীতা সম্বন্ধীয় দুজনের বাণী, দুটো সম্পূর্ণ সংক্ষিপ্ত বাণী, তার উপরে আমরা একটু আলোচনা করব। স্বামী শিবানন্দ মহারাজ ডাক্তার ছিলেন, তামিলনাড়ুতে জন্ম ছিল, মালয়েশিয়াতে রবার ফ্যাক্টরিতে সেবা দিতেন, ডাক্তারি সেবা। তারপরে চলে গেলেন ঋষিকেশ, ওখানে গিয়ে উনি সন্ন্যাস দীক্ষা নিয়ে ডক্টর পি.ভি. কুপুস্বামী নাম স্বামী শিবানন্দ সরস্বতী হলো। কঠোর তপস্যা করে ওই দ্বাদশাক্ষর মন্ত্র জপ করে স্বামী বিশ্বানন্দ সরস্বতী মহারাজ থেকে এই মন্ত্র দীক্ষা নিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের দর্শন করলেন। তারপরে উনি চাইলেন মানুষের দুঃখ হয় শুধু অজ্ঞানতার জন্য, ওই অজ্ঞানতাকে দূর করে যদি একটু আসল জ্ঞান, স্বরূপ জ্ঞান ওকে দেয়া হয়, তাহলে মানুষ ভক্তি মুক্তি পাবে। জ্ঞান শক্তি সমারূঢ় তত্ত্বমালা বিভূষিত ভক্তি মুক্তি প্রদাতা চ তস্मै শ্রী গুরবে নমঃ। মানুষ চায় ভক্তি, ভক্তি মানে সংসারে সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সবকিছু, এবং দেহত্যাগের পরে আত্মা পরমাত্মার সঙ্গে সংযোগ, মুক্তি, সর্ব দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি, নিত্য তৃপ্তি, তাকে বলা যায় মোক্ষ। গুরুদেব স্বামী শিবানন্দ মহারাজ বলেছেন 6 ওয়ার্ড মেসেজ, শেয়ার হোয়াট ইউ হ্যাভ উইথ আদার্স। যা কিছু আছে সব বিতরণ করে সবাইকে দিয়ে উপভোগ করো, তুমি শান্তি পাবে। 5 ওয়ার্ড মেসেজ একটা বলেছেন, ইভেন দিস উইল পাস অ্যাওয়ে। হরি ইচ্ছার বিনা একটা ঘাস পাতা নাড়ে না। এই ভাব রেখে হরি ইচ্ছা এই অবস্থাও পাল্টে যাবে। গডস উইল, ইভেন দিস উইল পাস অ্যাওয়ে। এইটুকু লিখে যদি রাখবেন দিয়ালে, তাহলে সবসময় আপনার মন শান্ত থাকবে, বিচলিত হবে না। কিছু একটা অঘটন ঘটলো, আপনি চাইছিলেন না, পড়ে দেবেন, ও হরি ইচ্ছা, আমি না চাইলে কি হলো, হরি চাইছেন বলে এটা হলো, ঠিক আছে, একটু যদি অপেক্ষা করবেন, ইভেন দিস উইল পাস অ্যাওয়ে, এই অবস্থাও পাল্টিয়ে যাবে। দেখবেন কয়েক ঘন্টার পরে বা 2-3 দিনের পরে অবস্থা চলে গেছে। চক্রবৎ পরিবর্তনতে দুঃখানিচ্ছ সুখানিচ্ছ। দুঃখ আসছে, থাকবে না, চলে যাবে। সুখ আসছে, গর্ব করুন না, ওটাও থাকবে না, চলে যাবে। সেই সময় ব্যালেন্স অফ মাইন্ড রাখতে গেলে এই ইভেন দিস উইল পাস অ্যাওয়ে, হরি ইচ্ছা, এই অবস্থাও থাকবে না, এটা লিখে রাখুন, শান্তি পাবেন। 4 শব্দের একটা বাণী গুরুদেব দিয়েছেন, সার্ভ, লাভ, মেডিটেট, রিয়েলাইজ। সেবা করো, বিশ্ব প্রেম করো, বসুধৈব কুটুম্বকম ভাব নিয়ে ধ্যান করো, আর আত্মোপলব্ধি করো। কর্মযোগ, ভক্তি যোগ, রাজযোগ, জ্ঞান যোগ, সমন্বয় যোগের প্রবর্তক বিংশ শতাব্দীর যে মহান আধ্যাত্মিক জ্যোতিষ্ক ছিলেন স্বামী শিবানন্দ সরস্বতী মহারাজ, তিনি বলছেন মানুষ যদি তার হাতকে কর্ম করছে, ওই ডুয়ারশিপ ইজ দ্য কজ অফ অল সাফারিংস। আমি কর্তা, আমি ভোক্তা, এই ভাবটাই মানুষকে দুঃখ দিচ্ছে।
নাহং কর্তা হরিকর্তা সব হচ্ছে। হ্যাঁ, সকালি তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কাজ তুমি করো মা, লোকে বলে করি আমি। আজকে পড়লো, আমরা শুনলাম, উনি পড়েছিলেন, অহংকার বিমূঢ়াত্মা কর্তা হং ইতি মন্যতে। আমি করছি, আমি করেছিলাম, পেয়েছিলাম, করছি, পাচ্ছি, করব, পাবো, এইটুকু দুঃখের কারণ। এইটুকু আজকে পাল্টিয়ে দিন। দিব্য গ্রামের সব ভক্তেরা দেখুন, সব হচ্ছে, এভরিথিং ইজ হ্যাপেনিং, নট ডুইং। হ্যাপনিং মানে হচ্ছে, রাধা মাধবের ইচ্ছাতে হচ্ছে, সব কৃষ্ণ ইচ্ছাতে। আমরা কিছু করতে পারবো, চাইলেও করতে পারবো না। তিনি বসে আছেন রথে তু বামনং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথেতে জগন্নাথ দেবকে দর্শন করলে মুক্তি পাবেন। আসল রথ আপনার শরীর রূপী রথ, তার ভিতরে যে অন্তর্যামী বসে আছেন, ঈশ্বর সর্বভূতানাং হৃদয়ে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত। সেই যে অন্তর্যামীর কাছে শরণাপন্ন হয়ে তিনি যে প্রেরণা দিচ্ছেন, তাতে এই যন্ত্র কাজ করছে, উনার ইচ্ছাতে হচ্ছে। এই যে শরণাগতি, ইংরেজি ভাষাতে গুরুদেব বলেছেন, ও লর্ড, আই এম দাইন, অল ইজ দাইন, দাই উইল বি ডন, thou art everything, thou doest everything, thou art just, I am only an instrument in thy hand. I am a non-entity, I can do nothing, I possess nothing. Grant me faith and devotion. তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, আমি কিছু চাই না। এই প্রণাম আপনি যখন ভগবানের কাছে এই ভাব নিয়ে প্রণাম করবেন, সেটা হবে শ্রেষ্ঠ প্রার্থনা। যত প্রার্থনা আছে উনি সব জানেন। একটা বিড়ালের বাচ্চা চোখ খুলেনি, পড়ে আছে, মা বিড়াল কি করে, ওকে নিয়ে ওখানে 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 একদম তার সুরক্ষার দায়িত্ব। মা যেরকম মা বিড়াল নিয়ে নেয়, এরকম শরণাগতি চাই। চোখ খুলেনি, বিড়ালের বাচ্চা পড়ে আছে, মার উপরে সব নির্ভরতা। এই যে শরণাগতি, সেইটুকু যদি আমরা অভ্যাস করব, তোমার ইচ্ছা পূর্ণ হোক প্রভু, তুমি মঙ্গলময়। হে কৃষ্ণ, আকর্ষয়তি কৃষ্ণ। কৃষ্ণকে পেতে গেলে গোপী হতে হবে, গোপী না হলে কৃষ্ণ পাওয়া যায় না। গোপীর ভাবনা কি ছিল? সবকিছু কাজে লেগেছিলেন। বাঁশরি মধুর স্বন শুনে কি করলেন? সবকিছু ছেড়ে দিয়ে শাশু শ্বশুরের সেবা, পতিদেবের সেবা, হ্যাঁ, শিশু সন্তানকে স্তন্যপান করাও ছেড়ে, গরু সেবা, যা যা কিছু বাড়ির কাজ সব ছেড়ে দিয়ে চলে এলেন মহারাষ্ট্রে ভাগ নিতে বংশী বটের কাছে। তখন কৃষ্ণ ভগবান বললেন, তুমি তোমার কর্তব্য ছেড়ে চলে এসেছো, চলে যাও, ফিরে যাও। গোপীরা কি বললেন? আমরা শ্রেষ্ঠ কর্তব্য করেছি। পরমাত্মার আকর্ষণে জীবাত্মার যে আগমন, সেটা হলো শ্রেষ্ঠ কর্তব্য। যে কর্তব্যটা পালন করলে অত সবকিছু তথাকথিত সাংসারিক কর্তব্য হয়ে যায়, পূর্ণ হয়ে যায়। গাছের মূলে, তরু মূলে জল দিলে যেরকম শাখা প্রশাখা সব জল পায়, সেরকম পরম কর্তব্য আমরা করছি। এই যে গোপী ভাব, আমাদের ওইটাই শিখতে হবে। আপনার দিলীপ বাবু কত সুন্দরভাবে বললেন। একটা গল্প মনে আসছে, একজন রাজা ছিলেন, তিনি অত ভালো রাজা, রানী ভাবতেন আমার পতিদেবের মতন দেবোপম পতি কার নেই। রাজকুমার রাজকুমারীরা ভাবতেন আমাদের যে পিতৃদেব, সেরকম সন্তান বাৎসল্য পিতা
আর কোথায় পাব না। প্রজারা অতি সন্তুষ্ট ভাবে, রাজা তো ও রাম রাজ্য যেরকম সাক্ষাৎ রাজা, সবাই খুশি ছিলেন। কেন? সবাইয়ের প্রতি যে যথা মাম প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহম, যে যা চাইছিল ওনার থেকে উনি সবকে তা দিতেন দিয়ে দিতেন। সেই জন্য সবাই খুশি। কিন্তু মহারানীর একটা দুঃখ ছিল মনেতে। দীর্ঘ 25 বছর দাম্পত্য জীবনের মধ্যে, সুখময় আনন্দময় মধুময় দাম্পত্য জীবনের মধ্যে একটা দুঃখ ছিল রানীর মনেতে, যে আমার পতিদেবের শ্রীমুখ থেকে আমি তো ভগবানের নাম একবারও শুনতে পেলাম না। কত যে অখণ্ড কীর্তন আয়োজন করা হয়েছে, রামায়ণ নবাহ পারায়ণ, ভাগবত সপ্তাহ, তীর্থ পর্যটন, সব সময় রানী কাছে কাছে থেকে মার্ক করতেন উনি কি মনে মনে রাম 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 কৃষ্ণ 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 হরি 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 হরি, এমনি কোন সময় কিচ্ছুই পেলেন না। সেই দুঃখটা রানীর মনে যে ছিল, একদিন অর্ধরাত্রিতে রাজা শুয়ে আছেন নিজের অন্তঃপুরে, তুলিতল্প শয্যাতে শুয়ে আছেন। হঠাৎ রাজার মুখ থেকে বেরোলো রাম। রাম শব্দ একটা শুনে রানী কত আনন্দিতা হলেন। সকাল যখন হলো, মন্ত্রীকে বলে খুলে দাও ভান্ডার, প্রজারা এসে যে যা চাইছে নিয়ে আনন্দ মহোৎসব করুক। রাজা যখন দুপুর বেলায় রাজ্য পরিদর্শন করে বেরোলেন, দেখলেন যে আজকে কি পর্ব, কি মহোৎসবের কারণটা কি। মন্ত্রী বললেন মহারানীর আজ্ঞা। তাতে ফিরে এসে যখন মহারানীকে জিজ্ঞাসা করছেন কি কারণ আজকে এমনি আমার প্রজারা অত মহোৎসব আনন্দ করা আমি তো কখন দেখিনি। রানী বললেন আমার ভিতরে সবকিছু আনন্দের মধ্যে একটা যে দুঃখ ছিল, ওই দুঃখটা দূর হয়েছে কালকে রাত্রিতে, যার প্রভাবে ওইটা প্রতিফলিত হয়েছে প্রজাদের মধ্যে। ওটা ছিল আপনার শ্রীমুখ থেকে একটু ভগবানের নাম ওই আমি শুনতে পারিনি দীর্ঘ 25 বছর দাম্পত্য জীবনের মধ্যে। সেইটুকু আমি কালকে অর্ধরাত্রিতে আপনার শ্রীমুখ থেকে রাম শব্দ শুনে গেলাম। আমার যে আনন্দ ওইটা পরিপ্রকাশ হয়েছে প্রজাদের মধ্যে। তখন রাজা গম্ভীর হয়ে গেলেন। ওহ, কত কষ্ট করে আমার হৃদয় গুহাতে যে লুকিয়ে রেখেছিলাম ওই দিব্য ধনকে, ওটা বেরিয়ে গেল। রাজা দেহত্যাগ করলেন। এই গল্প কত যে মানে সাধনা সাপেক্ষ, আমরা কি ওটা করতে পারবো? মীরাবাইয়ের মতন মেরে তো गिरधर गोपाला दूसरा न कोई, जाके सिर मोर मुकुट मेरो पति सोई। সেই রকম রাজা সবাইয়ের ভিতরে উনার প্রভুকে দর্শন করে ভিতরে ভিতরে রাম 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 শিবজির মতন করেছিলেন, করে থাকতেন। নিজের ধর্মপত্নীকেও ওটা প্রকাশিত ছিল না পত্নীর কাছে। সেই রকম সাধনা করতে হবে।
আপনাকে যেতে হবে, আপনি পদচারণ করলেই লক্ষ্যেতে পৌঁছবেন। তেনজিং এভারেস্ট শৃঙ্গের উপরে যদি হেলিকপ্টার তে নিয়ে ওখানে ছেড়ে দেওয়া হতো, উনি কি এভারেস্ট বিজয়ী পুরস্কার পেতেন? ওনাকে কত কষ্ট করলে উদ্ধরেত আত্মনাত্মানম নাত্মানং অবসাদয়েত আত্মৈব হ্যাত্মন বন্ধু আত্মৈব রিপুরাত্মনা। আপনি আপনার নিজের শত্রু নিজের আত্মা। যদি লক্ষ্যপথে প্রভু প্রাপ্তির দিকে যদি আপনি চলছেন সিধা সোজা, হ্যাঁ, তাহলে আপনি আপনার মিত্র বন্ধু। না হলে বিপদ। বিপদ বিস্মরণ বিষ্ণু সম্পন্ন নারায়ণ স্মৃতি। ভগবানকে স্মরণ করাই সম্পদ, ভগবানকে ভুলে যাওয়া ওইটা হলো বিপদ। সেই জন্য কি করতে হবে? जिस हाल में जिस देश में जिस वेश में रहो, राधा माधव राधा माधव राधा